পুজোর দিনেই প্রিয়ার সামনে এবার সোহাগের পাশে দাঁড়িয়ে ময়ূরাক্ষীকে কড়া হুঁশিয়ারি জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগ এতর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। সোহাগ তার মায়ের জন্যই একটা পুজোর আয়োজন করে ওই মল্লিক বাড়িতে। ঠিক তখনই সেই সমস্ত কিছুই নেহা দেখতে পায়। এতে করেই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে সোহাগ এখানে বসে এই সমস্ত কিছু করছে। যখনই দেখতে পায় দেয়ালে সিঁদুর লাগানো হয়েছে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর যা নয় তাই বলে সোহাগকে অপমান করতে থাকে। ঠিক তখনই ইন্দ্র সেখানে আসে আর আচ্ছা মতো ধুলাই করতে থাকে নিজের মেয়ে নেহাকে, আর জানিয়ে দেয় যে তোমরা এটা কোনোদিনও করতে পারো না, কারণ তোমরা ভুলে যাচ্ছ যে সোহাগ এই বাড়ির বউ, তাই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করার কথা চিন্তায় আনতে পারো না। ওকে তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তোমাদের ব্যবহারে এই সমস্ত কিছু তোমরা প্রকাশ করতে পারবে না। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় নেহা। ঠিক তখনই নেহা রূপাকে বলে যে দিদিয়া, এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখন ইন্দ্র বলে যে তোমাদের দুজনেরই উচিত সোহাগের কাছে ক্ষমা চাওয়া। এতে করে আরো ক্ষিপ্ত হয় নেহা। সে কোনোভাবেই ক্ষমা চাইবে না এমনটাই জানিয়ে দেয়। কিন্তু রূপা অন্য প্ল্যান করেছে, সে এবার সমস্ত কিছু প্রতিশোধ নেবে, তাই সকলের সামনেই সোহাগের কাছে সরি বলে। এতে করেই সার্থক একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে রূপা এভাবে সোহাগকে সরি বলবে এটা কোনোভাবেই ভাবতে পারছে না। সে বুঝতে পারে যে নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ ঠিক রয়েছে। অপরদিকে দেখা যায় যে ময়ূরাক্ষী তার বান্ধবীর মেয়েকে নিয়েই তাদের বাড়িতে এসে হাজির হয়। যখনই নিজের বাড়ির এই অবস্থা দেখতে পায় তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং সোহাগকে আচ্ছা মতো অপমান করতে থাকে, বাজে বাজে কথা শোনাতে থাকে। ইন্দ্র কথা বলতে চাইলেও ময়ূরাক্ষী তখন আটকে দেয় আর বলে যে এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে কে কি করবে না করবে সে সমস্ত কিছু আমি জানিয়ে দেবো, তুমি এখানে বলার কি? আমার বাড়িতে এই সমস্ত কিছু হবে না। এই কাজের মেয়েটা এখানে কি করছে? আমার পুরো বাড়িটাই নষ্ট করে দিয়েছে। ঠিক তখনই সেখানে সূর্য এসে হাজির হয় আর বলছে কে কি করেছে মম? ঠিক তখনই সূর্যকে সমস্ত কিছুই বলে ময়ূরাক্ষী, জানিয়ে দেয় যে তোমার এই ছোট লোকি বউটা, এই কাজের মেয়েটা আমার পুরো বাড়িটাই নষ্ট করে দিয়েছে। ওকে এক্ষুনি সমস্ত এখান থেকে তুলে নিয়ে যেতে বলো, তা না হলে খুবই খারাপ হয়ে যাবে। তখনই সূর্য বলে যে এখানে সোহাগ ভুল কি করছে? আর সোহাগের এটা অধিকার রয়েছে, এই বাড়ির বউ হিসেবে ওর এটা অধিকার, তাই তুমি ওকে এখান থেকে কোনোভাবে আটকাতে পারো না। এতে করে আরো ক্ষিপ্ত হয় ময়ূরাক্ষী। সে সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়ার জন্যই এগিয়ে যায়। ঠিক তখনই ময়ূরাক্ষীর হাত ধরে ফেলে সূর্য আর বলে যে খবরদার তুমি এই রকম দুঃসাহস আর দেখাতে যাবে না মম। সোহাগকে তখন বলে যে তুমি কোনো ভয় পাবে না সোহাগ, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেই কাজ করছিলে সেই কাজ মনোযোগ দিয়ে শেষ করো। আর এই পুজোর মধ্যে তো আমাকেও বসতে হবে, তাই আমি এখানে চলে এসেছি। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় আর এভাবেই পুজোর দিনেই প্রিয়ার সামনেই সোহাগের পাশে দাঁড়ায় সূর্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে এই পুজোর দিনেই প্রিয়ার সামনেই যেন এবার ময়ূরকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।